এসএসসি 2027 মানে বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের প্রি টেস্ট পরীক্ষার দরজাটি করা নাড়ছে। এখন এই জায়গায় তোমাদের আজকে আমরা সকল বিষয়টা সাজেশন বেসিক সাজেশনটা ক্লিয়ার করব যে তোমরা আসলে কিভাবে কি পড়বা। দেখো প্রি টেস্ট পরীক্ষাটা আসলে একদম যে আহামরি অনেক বড় একটা পরীক্ষা তা না, কিন্তু আবার তোমার সামনে আগানোর জন্য মূল এসএসসি পরীক্ষা ভালো ফলাফল করার জন্য এটা তোমার জন্য একটা সিঁড়ি। এই সিঁড়ি বা এই ধাপগুলোতে তুমি যত ভালো পারফরমেন্স করবা তোমার মূল পরীক্ষায় তুমি তত আগায় যাবা। এই জায়গায় খুব বেশি প্রমাণ করার কোনো কিছু নাই, কিন্তু নিজেকে তৈরি করার অনেক কিছু আছে। সো ওভারঅল আমরা একটু তোমাদেরকে এই সাজেশন নিয়ে আলোচনা করবো। এবং এখানে আমরা অনেকগুলো শীট তোমাদের জন্য রেখেছি, তোমাদের বিভিন্ন অধ্যায় ভিত্তিক আমরা একটা দুইটা সাবজেক্ট বুঝে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে আরো বেশ কিছু বিষয় আমরা শেয়ার করছি। সো প্রথমে তোমরা খেয়াল করো, তোমাদের এই সাবজেক্টগুলো মোটামুটি কথা সবাই পড়তে হবে। বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, গণিত, আইসিটি, ধর্ম এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় অথবা বিজ্ঞান। সো এই সাবজেক্টগুলো সবারই কম বেশি পড়তে হবে বা এগুলো তোমাদের পরীক্ষা হচ্ছে এগুলোর। আর এখানে তোমাদের গ্রুপ সাবজেক্ট বিজ্ঞানের এইটা বা ব্যবসার এইটা, মানবিকের এইটা, কৃষি বা গারস্থ কারো কারো আছে কারো কারো নাই। ওকে, সো এই হচ্ছে টোটাল তোমার প্রস্তুতি এবং এইটা কিন্তু বোর্ড পরীক্ষা এমনই আসবে। সো আমরা তোমাদেরকে ফার্স্টে যেটা বলবো যে তুমি আগে ট্রাই করো প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক সুন্দর করে প্রস্তুতি নেওয়ার জন্য। আমি তোমাদেরকে একটু উদাহরণস্বরূপ বুঝে, আমরা তোমাদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, এসএসসি 27 সাজেশন কোর্স। সেই কোর্সে আমরা তোমাদেরকে যেটা দিয়েছি, দেখো এখানে আমরা বাংলাটা দিয়ে বুঝাই। এটা হচ্ছে বাংলা সাজেশন শিট। আমরা বাংলা সাজেশন শিট, আমাদের কোনো ক্লাস না, আমাদের মাত্র কোর্স ফি 250 টাকা। সম্পূর্ণটাই হচ্ছে তোমাদের সাজেশন গুলো, সবগুলো বিষয় সাজেশন শিট পাবা। সো অলরেডি অনেকগুলো বিষয় চলে এসেছে, কিছু বিষয় কাজ চলতেছে, সেগুলো চলে আসবে। সো এই বাংলা শিটটা কিভাবে সাজিয়েছে দেখো, এইখানে যাদের যাদের এখানে কিন্তু প্রি টেস্ট পরীক্ষাটা আবার বিভিন্ন স্কুলের তাদের নিজস্ব সিলেবাসে হয়। যেমন হয়তো বা তারা এর আগে হাফ ইয়ারলি পরীক্ষায় কিছু কিছু বিষয় নিয়েছে, বাট এখন তারা বার্ষিক পরীক্ষা বা তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে কিছু অধ্যায় বাকি আছে সেগুলো মিলিয়ে প্রি টেস্ট পরীক্ষা তারা নিয়ে থাকে। টেস্ট পরীক্ষা হবে একদম পরিপূর্ণ সিলেবাসে, ঠিক আছে, বাট প্রি টেস্ট পরীক্ষা অনেক স্কুল সিলেবাস অল্প অল্প কিছু অধ্যায় থেকে নেয়, কিছু অধ্যায় বাদ থাকে, পরিপূর্ণভাবে বই থেকে প্রি টেস্ট পরীক্ষা হয় না। তারপরও যে অধ্যায়গুলো তোমাদের স্কুল যে সিলেবাস দিয়েছে সেখান থেকে রয়েছে, সেখান থেকে দেখে নিব। যেমন আমরা এখানে আমাদের সাজেশন শিটে দেখিয়েছি ফুলের বিবাহ 3 স্টার, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুভা রয়েছে রবীন্দ্রনাথের, এখান থেকে কোশ্চেন আসবে। শুভার আজকে খুব ভালোভাবে দেখাই দিব তোমাদেরকে। বই পড়া এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে তোমার এখানে পল্লী সাহিত্য, এখানে রয়েছে তোমাদের উপেক্ষিত শক্তির উদ্বোধন, তারপরে রয়েছে এখানে তোমাদের রয়েছে প্রবাস বন্ধু, এখানে রয়েছে 21-এর গল্প, এখানে রয়েছে আমাদের নতুন গৌরব গাথা। সো এই টোটাল টপিক গুলো তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে সিকিউ আসবে। সিকিউ আসার ক্ষেত্রে কিভাবে মানবন্টনে সিকিউ আসবে সেটা আমরা দেখিয়েছি, যে এখান থেকে তোমার টোটাল কোশ্চেন আসবে তোমার 4টা, তুমি এখান থেকে 2টা বা 3টা আনসার করতে পারবা। কবিতা থেকে তোমার 4টা কোশ্চেন আসবে। দেখো এখানে এখানে রয়েছে কপোতক্ষ নদ থেকে কোশ্চেন, ম্যাক্সিমাম স্কুল কোশ্চেন দিবে। সো কপোতক্ষ নদে কোন কোন কোশ্চেনগুলো সলভ করবা এইগুলোই আমাদের সাজেশন শিটে তোমরা জানতে পারবা। আমি একটু পরে শুভটা বুঝিয়ে দেবো তোমাদেরকে। ঝর্ণার গান, জীবন বিনিময়, এই দিন সেই মাঠ, আমি কোনো অগ্নিতন্তুক নই, তারপর হচ্ছে বৈশাখ, এই অধ্যায়গুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া কিছু অধ্যায় আছে যেগুলো 2 স্টার, যেমন যে প্রাণ, অন্ধবধূ, তারপর এখানে উমর ফারুক, এগুলো কিন্তু 2 স্টার, এগুলো একটু একটু কম গুরুত্বপূর্ণ, বাট এই 3 স্টার গুলো আগে পড়বা। সো এইভাবে তোমরা আমাদের শীটগুলোতে পুরো সাজেশন তোমরা জানতে পারবা যে কোন অধ্যায়গুলো পড়বা কোন অধ্যায়গুলো পড়বা না। এর সাথে সাথে তোমরা দেখো এইখানে আমরা তোমাদের জন্য রেখেছি অধ্যায় ভিত্তিক কোশ্চেন। এখানে তোমরা খেয়াল করো, এই যে শুভা গল্প রবীন্দ্রনাথের, শুভার গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেনগুলো আমরা রেখেছি প্রায় 27টা, এবং কোনটা কোন বোর্ডে এসেছে সেগুলো এখানে লেখা আছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝিনি, একটি স্ক্রিনশট নেওয়া তো এখানে সরাসরি পিডিএফটা দেখাচ্ছি যেহেতু কোর্সের। এখানে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেন এবং এখানে গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চেন। এই কোশ্চেনগুলো দেওয়া আছে, আমরা শুধু কোশ্চেনগুলো দিচ্ছি। অনেকে বলতে পারে ভাই আপনি আমাদেরকে উত্তর দেন, উত্তর দিলে আসলে গাইড হয়ে যাবে, এত উত্তর জানা সম্ভব না। 250 টাকায় এরকমের তোমরা সকল বিষয়ের সাজেশনগুলো পাচ্ছ। সো ইতিমধ্যে অনেকগুলো বিষয় চলে এসেছে। সো যারা কোর্সে জয়েন করতে চাও করেছে, জয়েন করে আরো বলতেছি দেখে নাও আর কি কি আছে। সেই যে দেখতে পাচ্ছ এখানে রাজশাহী বোর্ডের 25 কোশ্চেন, যশোর বোর্ডের 25 কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড, এখানে রয়েছে ঢাকা বোর্ড, কোন বোর্ডে কোন কোন কোশ্চেন এসেছে সব দেওয়া আছে এখানে। এই রকমের গুরুত্বপূর্ণ সবগুলো কোশ্চেন আমরা এই অধ্যায় দিয়ে রেখেছি। একইভাবে আমরা যদি এমসিকিউ নিয়ে কথা বলতে চাই, তোমরা তো জানো এমসিকিউ কিন্তু একটু ভিন্ন ধর্মে আসবে। তোমাদের কোনো প্রকার নাটক উপন্যাস থেকে এমসিকিউ আসবে না, তোমাদের আসবে শুধুমাত্র গদ্য এবং কবিতা থেকে। নাটক উপন্যাস থেকে আসবে বর্ণমূলক কোশ্চেন। সে এমসিকিউ তোমরা এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, যেগুলো যেগুলো এখানে 5 স্টার দেওয়া আছে, এগুলো তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এবং 3 স্টার 2 স্টার গুলো গুরুত্বপূর্ণ। ওকে, সো এইভাবে তোমরা পড়বার। এমসিকিউ দেখো এখানে শুভা গল্প আমরা এমসিকিউটা কিভাবে সাজিয়েছি। এমসিকিউ শিটটা দারুণ হয়েছে, দেখো শুভা গল্পের এই
একদম এমসিকিউ এখানে রয়েছে, দেন তুমি এখানে অ্যান্সার পেয়ে যাও। এই যে প্রত্যেকটার অ্যান্সার দেওয়া আছে, কোনটা কোন বোর্ড এসেছে, যেমন এটা রাজশাহী বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে এসেছে। শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়, চট্টগ্রাম বোর্ডে 25 আসছে। এই যে বিগত সালের গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে বোর্ড উল্লেখ করা আছে, এইগুলাই এই যে তোমার এখানে টোটাল হয়তো বা শুভা গল্পের টোটাল প্রায় 70 বা 80 বা 100 এমসিকিউ আছে। সলভ করে গেলে এখান থেকে যে 2টা 3টে এমসিকিউ আসবে, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। সো এইরকম ভাবে আমরা সাজেশন শিটগুলো সাজিয়েছি। সো আমার কথা হচ্ছে, যারা এখানে দেখো, এখন তো তোমাদের জন্য একদম পরিপূর্ণভাবে আমরা সাজেশন বানাইতে পারছি না ভিডিও আকারে। কেন বানাইতে পারছি না? কারণ কোন স্কুলে কোন অধ্যায়গুলো রেখেছে, কোন অধ্যায়গুলো কোন স্কুলে না, এতভাবে বলা সম্ভব না। তাই আমরা আবার আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করার জন্য বলবো। কোর্সে জয়েন করলে সবগুলো বিষয়ের সাজেশন শিট পাবা, এবং এরকমের সৃজনশীল প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, নৈবিত্তিক আলাদা শিট, সৃজনশীল একটা আলাদা শিট করেছি, নৈবিত্তিক আলাদা শিট। তোমরা যারা নৈবিত্তিকটা প্রিন্ট করতে পারবা, সৃজনশীলটা প্রিন্ট আউট করতে পারবা, ডাউনলোড করতে পারবা, এবং তুমি তোমার মতো করে প্রস্তুতি নিতে পারবা। এবং এই সাজেশনগুলো আমাদের প্রি টেস্টের জন্য বানানো না, এটা হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য বানানো। বাট এসএসসি পরীক্ষা তো তোমার এমন না যে প্রি টেস্ট পরীক্ষায় উল্টাপাল্টা অন্য কোনো দেশ থেকে, অন্য কোনো বই থেকে প্রশ্ন আসবে, তোমার মেইন বই থেকে কোশ্চেন আসবে। সো মেইন বইকে দিয়ে আমাদের বানানো। সো তোমরা প্রি টেস্ট পরীক্ষা এই সাজেশনগুলো ব্যবহার করতে পারবা। যারা কোর্সে জয়েন হতে চাও, আমাদের যে নাম্বারটা রয়েছে 01402378478, এই নাম্বারে জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবো। এই নাম্বার ডিসক্রিপশন কমেন্টে দেওয়া আছে, এইখানে তোমরা মেসেজ করে বা এখানে তোমরা 250 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে পাঠিয়ে দিবা। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে কোর্স লিঙ্কটা দিয়ে দিব। এরকমের বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, তারপর শুধু আমাদের গণিত, তারপর অন্যান্য সাবজেক্ট যা যা গ্রুপ সাবজেক্ট, মানে এখানে সব সাবজেক্টগুলোর শীট তোমরা পাবা। হ্যাঁ, কিছু বিষয় এখনো আসা বাকি আছে, এটা তোমাদেরকে বলে দিচ্ছি, এখনো সবগুলো বিষয় আসে না, যেহেতু আমাদের টাইপাররা কাজ করছে, শিক্ষকরা কাজ করছে সেটা ব্যাকএন্ডে। সো খুব দ্রুত সবগুলো বিষয় চলে আসবে। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।